Rabindranath Tagore wrote Arupratham in 1920 as a simplified, shorter, and stage friendly version of his allegorical epic Raja, written in 1910. Arupratham is a story of the inner journey that we must traverse through the fiery trials of our outer life. Cast and credits: Sudarshana Otroi Chaudhary, Shurangama Sanjukta Ghosh Maiti, Thakurda Arup Chaudhary, Prathama Shotabdi Chakraborty, Dvitiya Sudipa Rai, Bikram Babu Ambarish Chakraborty, Subarna Shubhobroto Bishwas. Podatok and Raja, in voice of course, is Upamanyu Bhattacharya. Prahari is Arindam Ganguly. Prahari 2 is Shantanu Roy. Concept and direction: Upamanyu Bhattacharya. Musicians: Rituparna Paul on keyboard and Shankar Nondi on tabla. Background solos by Ayanti Bhar. Lights: Saurabh Taude. Backdrops: Ananya Bhattacharya. And on the backstage, Gopal Mullik, Nishtha Banerjee, Arunok Singh. We proudly present to you Arupratham. প্রভু, একটা কথা আছে। কি বলো? রাজকন্যা সুদর্শনা যে তোমাকেই বরণ করতে চায়, তাকে কি দয়া করবে না? সে কি আমাকে চেনে? না প্রভু, সে তোমাকে চিনতে চায়। তুমি তাকে নিজেই চিনিয়ে দেবে, নইলে তার সাধ্য কি? অনেক বাধা আছে। তাই তো তাকে কৃপা করতে হবে। বহু দুঃখে যে আবরণ দূর হয়, সেই দুঃখই তাকে দিও। আমার নাম নিয়ে সকলের চেয়ে বড় হবে, এই অহংকারে সে আমাকে চায়। এই সুযোগে তার অহংকার দাও ভেঙে সকলের নিচে নামিয়ে তোমার পায়ের কাছে নিয়ে এসো তাকে। সুদর্শনাকে বলো, আমি তাকে গ্রহণ করব অন্ধকারে। বাঁশি বাজবে না, আলো জ্বলবে না, সমারোহ হবে না। না। বরণ ডালায় সে কি ফুলের মালা তোমাকে দেবে না? সে ফুল এখনো ফোটেনি। সেই ভালো মহারাজ, অন্ধকারেই বীজ থাকে, অঙ্কুরিত হলে আপনিই আসে আলোয়। সুরঙ্গমা, ওই আসছেন রাজকুমারী সুদর্শনা। সুরঙ্গমা, তোমার এখানে আকাশে যেন অর্ঘ্য সাজানো, যেন শিশির ধোয়া সকাল বেলার স্পর্শ।
তুমি এখানকার বাতাসে কি ছিটিয়ে দিয়েছো বলো দেখি। সুর ছিটিয়েছি। আমাকে সেই রাজাধিরাজের কথা বলো, আমি শুনি। মুখের কথাই বলে উঠতে পারেনি। বলো, তিনি কি খুব সুন্দর? সুন্দর? একদিন সুন্দরকে নিয়ে খেলতে গিয়েছিলেন। খেলা ভাঙল যেদিন, বুক ফেটে গেল। সেই দিন বুঝলুম সুন্দর কাকে বলে। একদিন তাকে ভয়ঙ্কর বলে ভয় পেয়েছি, আজ তাকে ভয়ঙ্কর বলে আনন্দ করি। তাকে বলি তুমি ঝড়, তাকে বলি তুমি দুঃখ, তাকে বলি তুমি মরণ। সব শেষে বলি তুমি আনন্দ। আমি যখন ছিলে অন্ধ, সুখের খেলায় বেলা গেছে, পাইনি তো আনন্দ। আমি যখন ছিলেন অন্ধ, খেলা ঘরে খেয়াল গেঁথে, খেয়াল নিয়ে ছিলে মেঘে, ভিত ভেঙে যে এলে ঘরে, ভিত ভেঙে যে এলে ঘরে, বুঝলো আমার বন্ধ। সুখের খেলা আর বোঝে না, পেয়েছি আনন্দ। আমি যখন ছিলেন অন্ধ, ভীষণ আমার রুদ্র আমার নিদ্রা গেল, ক্ষুদ্র আমার উগ্র ব্যথায় নূতন করে বাঁধলে আমার ছন্দ। যেদিন তুমি অগ্নিবেশে সব কিছু মন নিয়ে এসে, সেদিন আমি পূর্ণ হয়ে বুঝলো আমার দ্বন্দ্ব। দুঃখ সুখে পারি তোমায়, পেয়েছি আনন্দ। প্রথমটা তুমি তাকে চিনতে পারোনি, না, কিন্তু দেখো, তাকে চিনতে আমার একটুও দেরি হবে না। আমার কাছে তিনি সুন্দর হয়ে দেখা দেবেন। তার আগে একটা কথা তোমায় মেনে নিতে হবে। নেব, আমার কিছুতেই দ্বিধা নেই। তিনি বলেছেন অন্ধকারেই তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। চিরদিন? সে কথা বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি সবই মেনে নিচ্ছি, কিন্তু বেশি দিন তিনি লুকিয়ে থাকতে পারবেন না। দিন যদি স্থির হয়ে থাকে, সবাইকে জানাতে হবে তো। জানিয়ে কি করবে? সে অন্ধকারে তো সকলের স্থান নেই। আমি রাজাধিরাজকে লাভ করেছি, এ কথা কাউকে জানাতে পারবো না। জানাতে পারো, কিন্তু কেউ বিশ্বাস করবে না। এত বড় কথাটা কেউ বিশ্বাস করবে না, সে কি হয়? লোক ডেকে প্রমাণ দিতে পারবে না যে? পারবই, নিশ্চয়ই পারবো। আচ্ছা, চেষ্টা করে দেখো। সুরঙ্গমা, তোমার মতো আমি অত বেশি নম্র নই, আমি শক্ত আছি। সকলের সামনে তিনি আমায় স্বীকার করে নেবেন, এই তিনি এড়াতে পারবেন না। সে কথা
আজকে ভাববার দরকার নেই রাজকুমারী, তুমি নিজেই তাকে সম্পূর্ণ স্বীকার করে নিও, তাহলেই সব সহজ হবে। ও কথা কেন বলছো? আমি তো সেই জন্যই প্রস্তুত হয়ে রয়েছি। আর কিন্তু বিলম্ব করো না। তার দিকে সমস্তই প্রস্তুত হয়ে আছে। আজ তবে আমরা বিদায় হই। কোথায় যাচ্ছ? বসন্ত উৎসব কাছে এলো, তার আয়োজন করতে হবে। কি রকমের আয়োজনটা হওয়া চাই? মাধবী কুঞ্জকে তো তারা দিতে হয় না, আমের বনেও মুকুল আপনিই ধরেন। আমাদের মানুষের শক্তিতে যার যেটা দেবার সেটা সহজে প্রকাশ হতে চায় না, কিন্তু সেদিন সেটা আবৃত থাকলে চলবে না। কেউ দেবে গান, কেউ দেবে নাচ। আমি সেদিন কি দেবো সুরঙ্গমা? সে কথা তুমিই বলতে পারো। আমি নিজ হাতে মালা গেঁথে সুন্দরকে অর্ঘ্য পাঠাবো। সেই ভালো। তাকে দেখবো কি করে? সে তিনিই জানেন। আমায় কোথায় যেতে হবে? কোথাও না, এইখানেই। কি বলো সুরঙ্গমা? অন্ধকারের সভা এইখানে, যেখানে চিরদিন আছি, এইখানে? সাজতে হবে না? নাই বা সাজবে? একদিন তিনিই সাজাবেন, যে সাজে তোমাকে মানায়। আমার তো আর একটু দেরি করতে ইচ্ছে করছে না। করো না দেরি, তাকে ডাকো, এইখানেই দয়া করবেন। সুরঙ্গমা, আমি তো মনে করি যে ডাকছি, কিন্তু সাড়া পাই না। বোধ হয় ডাকতে জানিনি। তোমার কণ্ঠ তিনি চেনেন, তুমি ডাকো না আমার হয়ে। খোলো খোলো দ্বার, রাখিও না আজ, বাহিরে আমার দাঁড়ায়। দাও সাড়া দাও, এই দিকে যাও, এসো দুই বাম বাড়ায়। খোলো খোলো দ্বার, রাখিও না আজ, বাহিরে আমার দাঁড়ায়। আজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা, আলোকের খেয়া হয়ে গেল দেয়া, মস্ত সাগর পাড়ায়। খোলো খোলো দ্বার, রাখিও না আজ, বাহিরে আমার দাঁড়ায়। দিলরে ঝাড়ি এনেছি তো বাড়ি, সেজেছি তো সূর্যি দুপুরে, বেঁধেছি তো চুল, তুলেছি তো ফুল, গেঁথেছি তো মালা মুকুলে। এলো পথে ঘিরে, পাখিরা এসেছে নিয়ে, পথ ছিল যত জুড়িয়া জগৎ, আধারে গিয়েছে হারায়। খোলো খোলো দ্বার, রাখিও না আজ, বাহিরে আমার দাঁড়ায়। অন্ধকারে আমি যে কিছু দেখতে পাচ্ছি না। তুমি কি এর মধ্যে আছো? এই তো আমি আছি। আমি তোমায় বরণ করব, সে কি না দেখেই? চোখে দেখতে গেলে ভুল দেখে, অন্তরে দেখো মন শুদ্ধ করে। ভয় যে আমার ভেতরটা কেঁপে উঠছে। প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না। এই অন্ধকারে তুমি আমায় দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। কি রকমটা দেখছো? আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে দেহ নিয়েছে যুগ যুগান্তরের ধ্যান, লোক লোকান্তরের আলো, বহু শত শরৎ বসন্তের ফুল ফল। তুমি বহু পুরাতনের নূতন রূপ। আহা, বলো বলো, এমনি করে বলো। মনে হচ্ছে যেন অনাদিকালের গান জন্ম জন্মান্তর থেকে শুনে আসছি। আহা, কিন্তু প্রভু, এ যে কঠিন কালো লোহার মতো অন্ধকার,
এ যে আমার উপরে চেপে আছে, ঘুমের মতো, মূর্ছার মতো, মৃত্যুর মতো। এই জায়গাতে তোমাতে আমাদের মিল হবে কেমন করে? না না, মিল হবে না, এখানে হবে না। চোখের দেখার জগতেই আমি তোমায় দেখব, সেইখানেই যে আমি আছি। আচ্ছা দেখো, তোমাকে নিজে চিনে নিতে হবে। চিনে নেব, লক্ষ লোকের মধ্যে চিনে নেব, ভুল হবে না। বসন্ত পূর্ণিমার উৎসবে সকল লোকের মধ্যে আমাকে দেখবার চেষ্টা করো। সুরঙ্গমা। কি প্রভু? বসন্ত পূর্ণিমার উৎসব তো এলো। আমাকে কি কাজ করতে হবে? আজ তোমার কাজের দিন নয়, সাজের দিন। পুষ্পবনের আনন্দে মিলিয়ে দিও প্রাণের আনন্দ। তাই হবে প্রভু। সুদর্শনা আমাকে চোখে দেখতে চায়। কোথায় দেখবেন? যেখানে পঞ্চমে বাঁশি বাজবে, পুষ্পকেশরের ফাগ উড়বে, আলোয় ছায়ায় হবে গলাগলি, সেই দক্ষিণের কুঞ্জ বনে। চোখে ধাঁধা লাগবে না? সুদর্শনার কৌতূহল হয়েছে। কৌতূহলের জিনিস তো পথে ঘাটে ছড়াছড়ি। তুমি যে কৌতূহলের অতীত। কোথা বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়। তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়, বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়। ওগো হৃদয়ে যাবে মোহন রবে মাঝি বাঁশি, তখন আপনি সিধে ফিরবে কেঁদে করবে ফাঁসি। তখন খুঁজবে তারা ঘুরিয়া মরা বৃথা আজি সে আঁখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়, হায় রে দূরে যায় উড়ে, হায় রে হায়, হায় রে হায়। যে দেখিস না রে হৃদয় দ্বারে কে আসে যায়, তোরা শুনিস কানে বারোটায় আমি দক্ষিণ গায়। আজি ফুলের বাসি সুখের হাসি আকুল গানে, চির বসন্ত যে তোমারে খোঁজে এসেছে প্রাণে, তারে বাহিরে খোঁজে ফিরেছ বুঝি পাগল প্রায়। আহা আজি সে আঁখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়, বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে ওরে, দক্ষিণে হাওয়ার সঙ্গে সমান পাল্লা দিতে হবে, হার মানলে চলবে না। আজ সব রাস্তা গানে ভাসিয়ে দিয়ে চলবো। ঠাকুরদা, একটা কথা জিজ্ঞাসা করি। বলো। উৎসবটা হচ্ছে কোথায়? যেদিকে চাইবে সেই দিকেই। একেই বলে তোমাদের রাজাধিরাজের উৎসব। আমরা তো তাই বলে থাকি। আমাদের দেশের সবচেয়ে ক্ষুদে সামন্ত রাজ্য, এর চেয়ে ঘটা করে পথে বেরোয়। নিজেকে না চেনাতে পারলে তারা যে বঞ্চিত। আর তোমরা যে কোন না দেখা রাজার কথা বলছো? তাকে না চিনতে পারলে তো আমরাই বঞ্চিত। চেনবার উপায়টা কি করেছো? ওই যে সুরে সুর মেলাচ্ছি, দক্ষিণে হাওয়া বইছে আমের বোল ধরেছে। সমান সুরে সুর মেলাতে পারলে ভেতরে ভেতরে জানাজানি হয়।
তোমাদের কর্তারা ঢাক ঢোলের বায়না দেননি বুঝি? তোমাদের ওপরেই সব ভরাট। তা নয় তো কি, তোমরা আমরা আছি কি করতে, ভাড়া করে সমারোহ। চলো এবার একটা গান ধরা যাক। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার দিব হৃদয় দোলায় দোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজ দক্ষিণ দুয়ার নব শ্যামল শোভন রথে, এসো বকুল বিছানো পথে, এসো বাজায় ব্যাকুল বেনু, মেঘে পিয়ালো ফুলের রেণু, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার, এসো ঘন পল্লব কুঞ্জে, এসো হে এসো হে এসো হে এসো বন মল্লিকা কুঞ্জে, এসো হে এসো হে এসো হে মৃদু মধুর মদির হেছে, এসো পাগল হাওয়ার দেশে তোমার তলা উত্তরীয়, তুমি আকাশে উড়ায় দিও, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। এবার দেশ বিদেশ থেকে অনেক লোক এসেছে, সবাই বলছে সবই দেখলাম ভালো, কিন্তু রাজা দেখিনি কেন? কোনো জবাব দিতে পারিনি। এইখানে ওইটাই তো বড় ফাঁকা রয়ে গেছে। ফাঁকা? আমাদের দেশে এক জায়গায় রাজাকে দেখতে পাওয়া যায় না বলে সমস্ত রাজ্যটাই তো একেবারে রাজায় রাজায় ঠাসা, আর তুমি কিনা বলো ফাঁকা। সে আমাদের সবাইকে রাজা করে দিয়েছে। কিন্তু দাদা যা বলো, তাকে দেখতে পায় না বলে লোকে অনায়াসে তার নামে যা খুশি বলে, সেটা অসহ্য হয়ে যায়। এই দেখো, আমাকে কেউ গাল দিলে তার শাস্তি আছে, কিন্তু রাজাকে গাল দিলে কেউ তার মুখ বন্ধ করবার নেই। তার একটা মানে আছে, প্রজার সঙ্গে যেখানে রাজা মিশিয়ে রয়েছে সেখানেই সব আঘাতটা লাগে। তার উপরে যে রাজা রয়েছে তার কিছু গায়েই লাগে না। সূর্যের যে তেজ প্রদীপের মধ্যে রয়েছে তার ফু সহ্য হয় না, কিন্তু হাজার লোকে মিলে সূর্যে ফু দিলেও সূর্য অম্লান থেকে যান। সরে যাও সব, তফাতে যাও তফাতে যাও। ইস, তাই তো মস্ত লোক বটে, কেমন লম্বা পা ফেলে চলেছেন। কেন গো বাপু, সরব কেন? আমরা পথের কুকুর নাকি? আমাদের রাজা আসছে। রাজা? কোথাকার রাজা? আমাদের এই দেশের রাজা। লোকটা পাগল হলো নাকি? আমাদের অবাক দেশের রাজা পাইক নিয়ে হাঁটতে হাঁটতে আবার রাস্তায় কবে বেরোয়? আমাদের রাজা আর লুকিয়ে থাকবেন না, তিনি নিজে উৎসব করতে বেরিয়েছে। সত্যি নাকি ভাই? ওই দেখো না, নিশে উড়ছে। তাই তো, নিশেনি বটে। দেখছো না, নিশেনে কিংশুক ফুল আঁকা রয়েছে। ওরে, কিংশুক ফুলই তো বটে, মিথ্যে বলেননি, একেবারে টক টক করছে। তবে কথাটা যে বড় বিশ্বাস হলো না। ওই যে রাজা আসছেন। আহা, রাজার মতো রাজাই বটে, কি চেহারা, যেন ননির পুতুল। দেখাচ্ছে ভালো, কি জানি ভাই, হতেও পারে। ঠিক যেন রাজাটি গড়ে রেখেছে, ভয় হয় পাছে রোদ্দুর লাগলে গলে যায়। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়।
দর্শনের জন্য সকাল থেকে দাঁড়িয়ে, দয়া রাখবেন। কেমন ধাঁধা ঠেকছে। যাই, ঠাকুরদাকে ডেকে আনি। তোমাদের ভক্তিতে বড় প্রীত হলাম। মহারাজ, আমাদের অভাব বিস্তর, এতদিন দর্শন পাইনি, জানাবো কাকে? তোমাদের সমস্ত অভাব মিটিয়ে দেব। এখনই এখান দিয়েই যে গেল। তো রাস্তা দিয়ে গেলেই লোকে রাজা হয় না? দাদা, স্পষ্ট চোখে দেখা গেল, একজন নয় দুজন নয়, রাস্তা দুধারের লোক তাকে দেখে নিয়েছে। সেই জন্যই তো সন্দেহ। হ্যাঁ, আমার রাজা আবার কবে রাস্তার লোকের চোখ ধাঁধিয়ে ঘুরে বেড়ায়? তো আজকে যদি মর্জি হয়ে থাকে, বলা যায় কি? বলা যায় রে, বলা যায়। আমাদের রাজার মর্জি বরাবর ঠিক থাকে, ওরকম ঘড়ি ঘড়ি বদল হয় না। কিন্তু দাদা, যা বলো, একেবারে ননির পুতুল। ইচ্ছে করে সর্বাঙ্গ দিয়ে তাকে ছায়া করে রাখি। হ্যাঁ রে, তোর এমন বুদ্ধি কবে থেকে হলো রে? আমার রাজা নাকি ননির পুতুল, আর তুই তাকে রাখবি ছায়া করে? যা বলো দাদা, দেখতে বড় সুন্দর। আজ এত লোক ছুটেছে, অমনটি কাউকে দেখলুম না। আমার রাজা তোদের চোখেই পড়তো না। ধ্বজা দেখতে পেলুম যে গো, লোকে বলে এই উৎসবে রাজা বেরিয়েছে। বেরিয়েছে বই কি, নিশ্চয়ই বেরিয়েছে, কিন্তু পাইক নেই, বাদ্যি নেই, কিচ্ছু নেই। কেউ বুঝি ধরতেই পারে না। হয়তো কেউ কেউ ধরতে পারে। যে পারে সে বোধহয় যা চায় তাই পায়। সে কিচ্ছু চায় না। ভিক্ষুকের কর্ম নয় রাজাকে চেনা। ছোট ভিক্ষুক বড় ভিক্ষুককে দেখলে রাজা মনে করে বসে। চল চল, বসন্ত উৎসবের সময়। চল 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 চল। তোমাদের রাজা কোথাকার? এইখানকার। আমাদের রাজা আজ উৎসব করতে বেরিয়েছে। শোনো, এ দেশে রাজা নেই বলে যে খুশি নির্ভাবনায় আপনাকে রাজা বলে পরিচয় দেয়। দেখছো না, যেন সেজে এসেছে, অত্যন্ত বেশি সাজ, চোখ ভুলতে পারে, কিন্তু ভালো করে তাকালেই সে ভুল থাকে না। রাজন, স্বাগত। এখানে তোমার অভ্যর্থনার কোনো ত্রুটি হয়নি তো? কিছু না, যে অভাব ছিল তা মহারাজের দর্শনেই পূর্ণ হয়েছে। আমি সাধারণের দর্শনীয় নই, কিন্তু তুমি আমার অনুগত, তাই একবার দেখা দিতে এলো। অনুগ্রহের এত আতিশয্য সহ্য করা কঠিন। আমি অধিকক্ষণ এখানে থাকবো না। সেটা অনুভবেই বুঝেছি। বেশিক্ষণ স্থায়ী হবার ভাব দেখছি না। ইতিমধ্যে যদি কোনো প্রার্থনা থাকে। আছে বই কি, কিন্তু অনুচরের সামনে জানাতে যে লজ্জাবোধ করি। তোমরা ক্ষণকালের জন্য দূরে যাও। এইবার তোমার প্রার্থনা অসংকোচে জানাতে পারো। অসংকোচেই জানাবো, তোমারও যেন বিন্দু মাত্র সংকোচ হয় না। না না, সেই আশঙ্কা করো না। এসো তবে, মাটিতে মাথা ঠেকিয়ে আমাকে প্রণাম করো। বোধ হচ্ছে আমার ভৃত্যগণ বারুণী মধ্যটা রাজ শিবিরে কিছু মুক্ত হস্তে বিতরণ করেছে। খণ্ডরাজ, মদ যাকে বলে সেটা তোমার ভাগে অতিমাত্রায় পড়েছে, আর তাই এখন ধুলোয় লোটাবার অবস্থা। রাজন, পরিহাসটা রাজোচিত নয়। পরিহাসের অধিকার যাদের আছে তারা নিকটেই প্রস্তুত। সেনাপতি, না, না, তার আর প্রয়োজন হবে না। স্পষ্টই বুঝতে পারছি আপনি আমার প্রণম্য। মাথা আপনা থেকেই নত হচ্ছে, তাকে আর কোনো তীক্ষ্ণ উপায়ে ধুলায় টানবার দরকার হবে না। আপনি যখন আমাকে চিনে নিয়েছেন, তখন আমিও আপনাকে চিনে নিলুম। অতএব এই আমার প্রণাম গ্রহণ করুন, আর যদি দয়া করে পালাবার অনুমতি দেন তাহলে বিলম্ব করুন। পালাবে কেন? তোমাকেই আমি এখানকার রাজা করে দিচ্ছি। আরে পরিহাসটা শেষ করেই যাওয়া যাক। তা দলবল কিছু আছে? আছে। আরম্ভে যখন আমার দল বেশি ছিল না, সবাই সন্দেহ করছিল। লোক যত বেড়ে গেল, সন্দেহ ততই দূর হল। আর এখন তো ভিড়ের লোক নিজেদের ভিড় দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। আমাকে কোনো কষ্ট করতে হচ্ছে না। বেশ, এখন থেকে আমি তোমায় সাহায্য করব, কিন্তু
তোমাকেও আমার একটা কাজ করে দিতে হবে। আপনার দত্ত আদেশ এবং মুকুট আমি আমি মাথায় করে রাখব। বেশি কিছু চাই না, শুধুমাত্র রাজকুমারী সুদর্শনাকে একবার দেখতে চাই। হ্যাঁ, ওইকে তোমাকে করে দিতে হবে। যথাসাধ্য চেষ্টার ত্রুটি হবে না। তোমার সাধ্যের ওপর আমার ভরসা নেই। আমার পরামর্শ নাও, আমার বুদ্ধিমতো চলো, ভুল করো না। হ্যাঁ, ভুল হবে না। পর্বতধানের মধ্যেই রাজকুমারী সুদর্শনার প্রাসাদ। হ্যাঁ মহারাজ। সেই উদ্যানে আগুন লাগাতে হবে, তারপর অগ্নিদাহের গোলমালে আমি কাজ সিদ্ধ করব। অন্যথা হবে না মহারাজ। দেখো হে ভণ্ডরাজ, আমরা মিথ্যা সাবধান হচ্ছি। এদেশে রাজা নেই। আমি সেই অরাজকতা দূর করতেই বেরিয়েছি মহারাজ। সাধারণের জন্য সত্য হোক মিথ্যে হোক একটা রাজা খাড়া করা চাই, নইলে অনিষ্ট ঘটে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না মহারাজ। আমার অনেক কথাই তুমি বুঝতে পারবে না, তবু বলো শুনি। রাজকুমারীর পিতা মহারাজের কাছে দূত পাঠিয়ে যথারীতি কন্যাকে প্রার্থনা করুন না। সে তো সবাই করে থাকে, আমি তো সবার দলে নই। আগুন করবে আমার ঘটখালি, আমি বিপদ ঘটিয়ে বিপদের পারে যাব। আপনি তো পারে যাবেন মহারাজ, আমি সামান্য মানুষ, পার পর্যন্ত না পৌঁছতেও পারি। সে আর অসম্ভব কি? তাতে কি বা যায় আসে? সামান্য লোক কাজে লাগবে এই যথেষ্ট। তারপর থাকবে কি থাকবে না সেই নিয়ে ভাববারই দরকার নেই। চলো, আর বিলম্ব করো না। কি হে, তুমি যে কখন কোথা দিয়ে ঘুরে আসছো তার ঠিকানা পাওয়ার জন্য নেই। আমরা নটরাজের চেলা, তিনি ঘুরছেন আর আমাদের ঘুরিয়ে বেড়াচ্ছেন। কোথাও যে থামবো তার জো কি? ওই তো সিঙ্গা বাজে উঠেছে, গান শুরু হোক। তারি সঙ্গে কীর্তঙ্গে সদা বাজে তাতা তৈ তৈ তাতা তৈ তৈ তাতা তৈ তৈ নাচে তাতা তৈ তৈ তাতা তৈ তৈ তাতা তৈ তৈ আদি কান্না হীরা পান্না দোলে ভালে কাপি সঙ্গে ভালো মন্দ তালে তালে আদি কান্না হীরা পান্না দোলে ভালে কাপি সঙ্গে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা তৈ তৈ তাতা তৈ তৈ তাতা তৈ তৈ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে চুপি রঙ্গে পাছে পাছে তাতা তৈ তৈ তাতা তৈ তৈ তাতা তৈ তৈ নাচে তাতা তৈ তৈ তাতা তৈ তৈ তাতা তৈ তৈ। বাহিরে ভুল আনবে যখন অন্তরে ভুল ভাঙবে কি? বাহিরে ভুল আনবে যখন বিষাদ বিষে জ্বলে শেষে তোমার প্রসাদ নামবে কি? বাহিরে ভুল
বাবা মা, ভুল তোরা করতে পারিস, কিন্তু আমি কখনোই ভুল করতে পারিনি। আমি হব রানী, ওই যে আমার রাজাই বটে। কাকে তুমি রাজা বলছো? ওই যার মাথায় ফুলের ছাতা ধরা আছে, ওই যার পতাকায় কিংসু কাকা? আমি তো দেখবা মাত্রই চিনেছি। তোর মনে কেন সন্দেহ আসছে? ও তোমার রাজা নয়, আমি যে ওকে চিনি। ওকে? ও সুবর্ণ, ও জুয়ো খেলে বেড়ায়। মিথ্যে কথা বলিসনি, সবাই ওকে রাজা বলছে, তুই বুঝি সকল চেয়ে বেশি জানিস? ও যে সবাইকে মিথ্যে লোক দেখাচ্ছে, সেই জন্যে সবাই ওর বশ হয়েছে। তোর বড় অহংকার হয়েছে। ফুল ভাঙবে তখন হায় হায় করে মরবে। তোর বড় অহংকার হয়েছে, তুই আমার চেয়ে বেশি যদি আমার জানিস। অহংকার থাকতো তাহলে আমি চিনতে পারতাম না। আমি আমার মালা ওকেই পাঠিয়ে দিয়েছি। সে মালা সাপ হয়ে তোমাকে এসে দংশন করবে। আমাকে অভিসম্পাদ? তোর আসপর্দা তো কম নয়। আমার মালা কি ভুল পথে গেছে? হ্যাঁ, আবার সেই একই কথা। আচ্ছা বেশ, ভুল করেছি, বেশ করেছি। তিনি কেন নিজে দেখা দিয়ে ভুল ভাঙিয়ে দেন না? আমার মালা। কিন্তু তোর কথা আর মানবো না। যা এখান থেকে, মিছে মিছে আমার মনে ধাঁধা লাগিয়ে দিস না। বলিস কি, একেবারে রাজাগুলোকে শুদ্ধ রাঙিয়েছে নাকি? তারা সব বেড়ার মধ্যে খাড়া হয়ে রইলো। হায় 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 হায়, বড় ফাঁকিতে পড়েছিস। তা একটু রং ধরাতে পারলি না? হ্যাঁ, আরে জোর করে ঢুকে পড়তে হয়। ও দাদা, তাদের রং সে আরেক রঙের। তাদের চক্ষু রাঙা, তাদের পাইকগুলোর পাগড়ি রাঙা, তার উপর খোলা তলোয়ারের যেরকম ভঙ্গি দেখলুম, একটু কাছে ঘেঁষলেই একেবারে চরম রাঙা রাঙিয়ে দিত। বেশ করেছিস কাছে ঘেঁষিসনি। পৃথিবীতে ওদের নির্বাসন দণ্ড, একটু তফাতে রেখেই চলতে হবে। বাইরে থেকে দেখায় বড় ভালো মানুষ, কিন্তু সাদা চাদর খুলে যদি দেখতিস তাহলে সব বিদ্যে ধরা পড়ে। আর আমি আজ এখানে দাঁড়িয়ে ওই দূরে আমার অন্তরের রাজাকে দেখছিলাম। চুপি চুপি আজ কত রং ছড়িয়েছে। আমি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছি। কিন্তু আমার রাজা চিরকাল কি সাদাই থেকে যাবে? আহা তোমার সঙ্গে প্রাণে খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড়তলা পরাণ আমার খেলাতে হার মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণে খেলা, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে? কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে? তুমি সাথ করে না ধরা দিয়ে
ভেবেছিলাম সে আগুন যে এত শীঘ্র অমন চারিদিকে ধরে উঠবে সে আমি মনেও করিনি। এই বাগান থেকে বেরোবার পথ কোথায় বলে দাও। পথ পথ তো আমি কিছুই জানিনি। তুমি তো এদেশের লোক। এখানে এনেছিল, তাদের একদিন তো দেখছি না। না না, তুমি এদেশের লোক, পথ নিশ্চয়ই জানো, বলে দাও পথ কোথায়। অন্তঃপুরের বাগানে কোনোদিনই প্রবেশ করিনি। সে আমি শুনতে চাই না, পথ তোমায় বলতেই হবে, নাকি কেটে আমি দু টুকরা করে ফেলবো। তাতে প্রাণ বেরোবে, পথ বেরোবার কোনো উপায় হবে না। তবে কেন বলছিলে তুমি এদেশের রাজা? আমি রাজা না, রাজা না। কোথায় আমার রাজা? আমার রক্ষা করো। আমি পাপিষ্ঠ, আমার রক্ষা করো। আমি বিদ্রোহী, আমাকে দণ্ড দাও, কিন্তু আমাকে রক্ষা করো। অমন শূন্যতার মাঝে চিৎকার করে লাভ কি? এই বাগান থেকে বেরোবার পথ খুঁজে বার করতে হবে। বাগান থেকে বেরোবার পথ খুঁজে বার করতে হবে। আমি এখানেই পড়ে রইলুম। আমার যা হবার তাই হবে। সে হবে না, যদি পুরা বাড়ি, তাহলে তোমাকেও সঙ্গী নেবো। রক্ষা করো, রক্ষা করো, চারিদিকে আগুন! ওঠো, মুড়ো, আর দেরি করো না। রাজা, রাজা রক্ষা করো, রাজা আগুন লেগেছে। কে রাজা? আমি রাজা নই। তুমি রাজা নও। আমি ভণ্ড, আমি পাষণ্ড। আমার ছলনা ধূলিসাৎ হোক। এ রাজা নয়, এ রাজা নয়, এ রাজা নয়। তবে ভগবান হতাশন, দগ্ধ করো আমাকে, আমি তোমারই হাতে আত্মসমর্পণ করব। তো পুরে চারিদিকে আগুন ধরে গেছে, ওর মধ্যে প্রবেশ করো না। এসো এসো। কোথায় যাব? ওই আগুনের ভেতর দিয়েই এসো। সে কি কথা? আগুনকে বিশ্বাস করো, যাকে বিশ্বাস করেছিলে এ তার চেয়ে ভালো। রাজা কোথায়? রাজাই আছেন ওই আগুনের মধ্যে, তিনি সোনাকে পুড়িয়ে নেবে। সত্যি বলছিস? আমি তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি, আগুনের ভিতরকার রাস্তা আমি জানি।
সঙ্গে সঙ্গে এসেছে। আমার চোখ, আমার মুখ, আমার সমস্ত হৃদয়টাকে রাঙা করে রেখেছে। এ দাহ মিটতে সময় লাগবে। কোনোদিন মিটবে না, কোনোদিন মিটবে না। হতাশ হয়েও না, তোমার স্বাদ তো মিটেছে, আগুনের মধ্যেই তো আজ দেখে নিলে। আমি কি এমন সর্বনাশের মধ্যে দেখতে চেয়েছিলাম? কি দেখলুম জানি না, কিন্তু ভয় আমার ভেতরটা এখনো কাঁপছে। কেমন দেখলে? ভয়ানক, সে ভয়ানক, সে আমার স্মরণ করতে ভয়। কালো কালো কালো, আমার মনে হলো ধূমকেতু যে আকাশে উঠেছে, সে আকাশের মতো কালো, ঝড়ের মেঘের মতো কালো, কোন শূন্য সমুদ্রের মতো কালো। যে কালো দেখে আজ তোমার বুক কেঁপে গেছে, সেই কালোতেই একদিন তোমার হৃদয় স্নিগ্ধ হয়ে যাবে। নইলে ভালোবাসা কিসের? আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো আমি। হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো, রূপে তোমায় ভোলাবো না, ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে, ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে। তিনকে আমার মালা করে, গলায় তোমার দুলাবো, রূপে তোমায় ভোলাবো না। জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে, জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে, চাঁদের মতো অলোক টানে, জুয়ারে ঢেউ তোলাবো, রূপে তোমায় ভোলাবো না। কিন্তু কেন সে জোর করে আমার পথ আটকায় না? কেশের গুচ্ছ ধরে কেন সে আমায় টেনে রেখে দেয় না? আমায় সে কিছু বলছে না, এই জন্য আরো অসহ্য বোধ হচ্ছে। রাজা কিছু বলছে না? কে তোমাকে বললে? অমন করে নয়, চিৎকার করে বজ্র গর্জনে অন্য সকল কথা আমার কান থেকে ডুবিয়ে দিয়ে
না রাজা, আমায় ছেড়ে দিও না। ছেড়ে দেবেন, কিন্তু যেতে দেবেন কেন? যেতে দেবেন না? আমি যাবই। আচ্ছা, যাও। আমার দোষ নেই, তিনি আমায় ধরে রাখতে পারতেন, কিন্তু রাখলেন না, আমাকে বাঁধলেন না। আমি চললুম, এবার তার প্রহরীদের হুকুম দিক, আমাকে ঠেকাক। কেউ ঠেকাবে না। ঝড়ের মেঘে ছিন্ন মেঘ যেমন অবাধে চলে যায়, তেমনি তুমি অবাধে চলে যাও। ক্রমেই বেগ বেড়ে উঠেছে, এবার নোঙর ছিড়ল। হয়তো ডুববো, কিন্তু আর ফিরবো না। আমি তার মুখের কথা বলবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা বলবো বলে গেলাম কোথা, শোনা হলো না, হলো না। আর ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে, এই যে শুনি, শুনি তাহার বাণী আপন প্রাণে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খান। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খান। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায়, তাই না হারায়। ওগো তাই দেখি, তাই সেটাই সেথায় দেখি আমি যে মানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল গান। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল গান। একদিন আমাকে সকলে সৌভাগ্যবতী বলতো। আমি যেখানে যেতুম সেইখানে ঐশ্বর্যের আলো জ্বলে উঠত। আজ আমি কি অকল্যাণ সঙ্গে করে এনেছি, তাই আমি ঘর ছেড়ে পথে বেরোলাম। মা, যতক্ষণ না সেই রাজার ঘরে পৌঁছবে ততক্ষণ তো পথই বন্ধু। চুপ কর, চুপ কর, চুপ কর, তার কথা আর বলিস নে, চুপ কর। তুমি তো তার কাছেই ফিরে যাচ্ছ। কখনোই না। কার উপরে রাগ করছো মা? আমি তার নাম করতেও চাই নে। আচ্ছা, নাম করো না, তার সবুজ সইবে। আমি পথে বেরোলুম, সঙ্গে সে এলো না। সমস্ত পথ জুড়ে আছেন তিনি। একবারও বারণও করলেন না। চুপ করে রইলি যে? বল না, তোর রাজার এ কি রকম ব্যবহার? সে তো সবাই জানে, আমার রাজা নিষ্ঠুর। তাকে কি কেউ কোনোদিন টলাতে পারে? নিষ্ঠুর? তবে তুই এমন দিন রাত ডাকিস কেন? সে যেন এমনি পর্বতের মতোই চিরদিন কঠিন থাকে। আমার দুঃখ আমার থাক, সেই কঠিনেরই জয় হোক। কিন্তুটাকে না হয় মন থেকে উড়িয়ে দিলেন মহারাজ, কিন্তু ও যে বাইরে থেকে হঠাৎ উড়ে এসে দেখা দেয়। ভেবে দেখুন না, বাগানে কি কাণ্ডটাই না হলো। বেশ করি আটঘাট বেঁধেছিলেন, আর তার মধ্যেই হঠাৎ অগ্নিমূর্তি ধরে ঢুকে পড়লো একটা কিন্তু। মহারাজ, সৈন্যরা প্রায় সকলেই পালিয়েছে। কেন? আগে তাদের মধ্যে কেমন একটা অকারণ আতঙ্ক ঢুকে গেল, কাউকে আর ঠেকিয়ে রাখা যাচ্ছে না। আচ্ছা, তাদের ফিরিয়ে আনছি। যুদ্ধের পরে হারা চলে, কিন্তু যুদ্ধের আগে কখনোই হার মানতে পারবো না।
একই জায়গায় এসে পড়ছি। ওই যে গোলমাল শোনা যাচ্ছে, মনে হচ্ছে যেন আমার চারিদিকে যুদ্ধ চলছে। ওই যে আকাশ ধুলোয় অন্ধকার, আমি কি ওই ঘূর্ণি ধুলোর সঙ্গে সঙ্গে অনন্ত কাল ঘুরে বেড়াবো? না, এদিকে বেরোই কেমন করে? তুমি যে কেবল চলে যেতেই চাচ্ছ, ফিরতে চাচ্ছ না, সেজন্য কোথাও পৌঁছতে পারছো না। কোথায় ফেরবার কথা বলছিস তুই? আমাদের রাজার কাছে। রাজা? আমি বলে রাখছি, যে পথ তার কাছে না নিয়ে যাবে সে পথের অন্ত পাবে না কোথাও। কে তুমি? আমি নগরের রাজপ্রাসাদের দাঁড়ি। শীঘ্র বলো, সেখানকার খবর কি? রাজা বন্দী হয়েছে। কে বন্দী হয়েছে? আপনার পিতা। আমার পিতা? কার বন্দী হয়েছে? রাজা বিক্রম বাহুর। রাজা? রাজা? রাজা! দুঃখ তো সইতে আমি প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার দুঃখ চারিদিকে ছড়িয়ে দিলেন কেন? যে আগুন আমার বাগানে লেগেছিল, সে আগুনকে আমি সঙ্গে করে নিয়ে চলেছি। রাজা, আমার পিতা তোমার কি দোষ করেছিল রাজা? আমরা যে কেউ একলা নই, ভালো মন্দ সবাইকেই ভাগ করে নিতে হয়। সেই জন্যই তো ভয়। একলার জন্য ভয় কিসের? সুরঙ্গমা, কি রাজকুমারী? তো রাজার যদি রক্ষা করবার শক্তি থাকতো, তাহলে তিনি এত নিশ্চিন্ত হয়ে থাকতে পারতেন। আমাকে কেন বলছো? আমার রাজার হয়ে উত্তর দেবার শক্তি কি আমার আছে? উত্তর যদি দেন, তিনি নিজেই এমনি করে দেবেন, কারও কিছু বুঝতে বাকি থাকবে না। রাজা, আমার পিতাকে তুমি যদি রক্ষা করতে আসতেন, তাহলে তোমার যশ বাড়তো, বই কমতো না। এখনো গেল না আধার, এখনো রহিল আধার, এখনো গেল না
লজ্জা কাটবে। কাটবে বই কি সুরঙ্গমা, সমস্ত পৃথিবীর কাছে আমার নিচু হওয়ার দিন এসেছে। কিন্তু কই আমার রাজা এখনো আমাকে কেন নিতে আসছেন না? আরো কিসের জন্য তিনি অপেক্ষা করছেন? আমি তো বলেছি আমার রাজা নিষ্ঠুর, বড় নিষ্ঠুর। সুরঙ্গমা, তাই যা, একবার তার খবর নিয়ে আয় গে। কোথায় যে তার খবর নেব তা তো কিছুই জানি না। ঠাকুরদাকে ডাকতে পাঠিয়েছি, তিনি এলে হয়তো তার কাছ থেকে কিছু সংবাদ পাওয়া যাবে। হায় কপাল, লোকেদের ডেকে ডেকে তার খবর নিতে হবে। আমার এমন দশা হয়েছে। না না না, দুঃখ করব না। যা হওয়া উচিত তাই হয়েছে, ঠিকই হয়েছে, ভালোই হয়েছে। কিছু অন্যায় শুনেছি তুমি আমার রাজার বন্ধু। আমার প্রণাম গ্রহণ করো, আমাকে আশীর্বাদ করো। করো কি ওঠো, আমি কারো প্রণাম গ্রহণ করি। সকলের সঙ্গে আমার হাসির সম্বন্ধ। তোমার সেই হাসি আমায় দেখিয়ে দাও, আমাকে সুসংবাদ দিয়ে যাও। বলো আমার রাজা আমাকে কখন নিতে আসবেন? এই তো বড় একটা শক্ত কথা জিজ্ঞাসা করলে। আমার বন্ধুর ভাব গতিক আমি নিজেই কিছু বুঝতে পারিনি, তার আর কি বলবো। যুদ্ধ তো শেষ হয়ে গেছে, কিন্তু তিনি যে কোথায় তার কোনো সন্ধান নেই। চলে গিয়েছেন? সারা শব্দ তো কিছুই পাচ্ছি নেই। চলে গেলেন? তোমার বন্ধু এমনি বন্ধু? হয়তো সেই জন্যই লোকে তাকে নিন্দেও করে, আবার সন্দেহও করে। তাতে আমার রাজা কোনো খেয়ালও করে না। চলে গেলেন, চলে গেলেন। ওরে ওরে কি কুটির, একেবারে পাথর, একেবারে বজ্র। সমস্ত মুখ দিয়ে ঠেলেছি, মুখ পেটে গেল কিন্তু নড়ল না। ঠাকুরদা, তোমার এমনি বন্ধুকে নিয়ে চলে কি করে? চিনে নিয়েছি যে, সমস্ত সুখ দুঃখে তাকে চিনে নিয়েছি, এখন আর সে কাঁদাতে পারে না। আমাকেও কি সে চিনতে দেবে না? নেবে বই কি, নিশ্চয়ই নেবে। সেই জন্যই তো এত দুঃখ দিচ্ছে। ভালো করে চিনিয়ে তবেই ছাড়বে, সে তো সহজ লোক নয়। আচ্ছা আচ্ছা, দেখবো তার কত বড় নিষ্ঠুরতা। পথে পড়ে থাকবো, এক পাও নড়বো না। দেখি সে কেমন না আসে। দিদি, তোমার বয়স অল্প, জেদ করে অনেক দিন পড়ে থাকতে পারে। আমার এখন এক মুহূর্ত গেলেও লোকসান হয়। পাই বা না পাই, খুঁজতে তো বেরোবই তাকে। চাইনি তাকে, চাইনি চাইনে সুরঙ্গমা, তোর রাজাকে আমি চাইনে। তিনি কিসের জন্য যুদ্ধ করতে এলেন? আমার জন্য একেবারে নয়, কেবল বীরত্ব দেখাবার জন্য এলেন। দেখাবার ইচ্ছে তার যদি থাকতো তাহলে এমন করে দেখাতেন কারো আর সন্দেহ থাকতো না। দেখানার কই? এত নত করলাম, তবু স্বাদ মিটল না। বিশ্ব সত্য লোকের সামনে আমায় এইখানে ফেলে দিয়ে গেল।
এ কি বিক্রমরাজ, তুমি পথে যে? তোমার রাজা আমায় যে পথেই বের করেছে। সে তো তার এক স্বভাব। তারপর তার আর দেখাই নেই। সেও তার এক কৌতুকই বলতে পারো। এমন করে আমাকে আর কতদিন এড়াবে? যখন কিছুতেই তাকে রাজা বলে মানতে চাইনি, তখন কোথা থেকে কাল বৈশাখীর মতো এসে আমার ধ্বজা পতাকা ভেঙে গুড়িয়ে ছারখার করে দিল। আর আজ যখন তার কাছে হার মানবার জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছি, তার আর দেখাই নেই। তা হোক, যত বড়ই রাজা হোক, হার মানার কাছে হার তো তাকে মানতেই হবে। কিন্তু রাজন, তুমি রাত্রিবেলায় বেরিয়েছো যে? ওই লজ্জাটুকু যে এখনো ছাড়তে পারিনি। রাজা বিক্রম থালায় মুকুট সাজিয়ে তোমার রাজার মন্দির খুঁজে বেড়াচ্ছে, এই যদি দিনের আলোয় লোকে দেখে, তাহলে যে তারা হাসবে। লোকেদের ওই এক দশা বটে, যা দেখে চোখ ফেটে জল বেরিয়ে আসে, তাই দেখে বাঁদররা হাসে। কিন্তু ঠাকুরদা, তুমিও পথে যে। আমিও বেরিয়েছি সর্বনাশের আশা। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে ভাষায়। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশে আশায়। কিন্তু ঠাকুরদা, যে ধরা দেবে না, তার কাছে ধরা দিয়ে লাভ কি বলো? তার কাছে ধরা দেওয়ার মানে হলো একই সঙ্গে ধরাও করা আবার ছাড়াও করা। যে জন দেয় না দেখা যায়, যে দেখে ভালোবাসে আড়াল থেকে। আমার মন মজেছে সেই গভীরে, মন মজেছে সেই গভীরে। গোপন ভালোবাসায় আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশে আশায়। বেঁচেছি সুরঙ্গমা, বেঁচেছি। হার মেনে তবে বেঁচেছি। কি কঠিন অভিমান, কিছুতেই গলতে চায় না। আমার রাজা আমার কাছে কেন আসবে, আমি তার কাছে যাব? এই কথাটা কিছুতেই মনকে বলাতে পারছিলাম না। সমস্ত রাতটা পথে পড়ে ধুলোয় লুটিয়ে কেঁদেছি। দক্ষিণের হাওয়া বুকের বেদনার মতো হু হু করে বইছে। আর কৃষ্ণ চতুর্দশীর অন্ধকারে বউ কথা কও, চার প্রহর রাত কেবলই ডেকেছে। সে যেন অন্ধকারের কারণ। আহা, কালকের রাতটা মনে হয়েছিল যেন কিছুতেই আর পোহাতে চায় না। কিন্তু কিন্তু বললে বিশ্বাস করবি না, তারই মধ্যে আমার মনে হচ্ছিল বারবার কোথাও যেন তার বীণা বাজছে। যে কঠিন, যে নিষ্ঠুর, তার হাতে কি অমন মিনতির সুর বাজে। বাইরের লোকেরা আমার অসম্মানটাই দেখে গেল, কিন্তু গোপন রাত্রে সেই অন্ধকারে সেই সুরটা কেবল আমার হৃদয় ছাড়া
আর তো কেউ শুনলো না। সে বিনা কি তুই শুনেছিলিস সুরঙ্গমা? সে আমার স্বপ্ন। সেই বিনা শুনবো বলেই তো তোমার কাছে কাছে রয়েছি। অভিমান গলানো সুর বাজবে জেনেই কান পেতে পড়েছিলাম। আমার অভিমানের বদলে আজ দেব তোমার মালা। আমার অভিমানের বদলে আজ দেব তোমার মালা। আজ নিশি শেষে শেষ করে দিই চোখের জলের পালা। আমার অভিমানের বদলে আজ তোমার মালা। আমার কঠিন হৃদয় তারে ঠেলে দিলেন পথের ধারে। তোমার চরণ দেবে তারে মধুর পরশ পাষাণ গালা। আমার অভিমানের বদলে আজ তোমার মালা। আমার আধার ঘানি তারে তুমি নিলে তারে। তোমার প্রেম এলো যে, তোমার প্রেম এলো যে আগুন হয়ে পড়লো তারে আলা। এই যে আমার কাছে আমি ছিল সবার চেয়ে দামি। তারে পূজার করে সাজিয়ে দিলেন তোমার বরণ ডালা। আমার অভিমানের বদলে আজ তোমার মালা। তার পণটাই রইল। পথে বের করলে তবে ছাড়লে। মিলন হলে এই কথাটাই তাকে বলবো। বলবো আমি এসেছি, তোমার আসার অপেক্ষা করিনি। বলবো চোখের জল ফেলতে ফেলতে এসেছি, কঠিন পথ ভাঙতে ভাঙতে এসেছি। এই গর্ব আমি ছাড়বো না। সে গর্ব তোমার টিকবে না। সে যে তোমারও আগে এসেছিল, নয়তো তোমাকে বার করে কার সাধ্য? তা হয়তো এসেছিল, আভাস পেয়েছিল, কিন্তু বিশ্বাস করতে পারিনি। যতক্ষণ অভিমান করে বসেছিলাম ততক্ষণ মনে হয়েছিল সেও আমায় ছেড়ে দিয়েছে। অভিমান ভাসিয়ে যখনই পথে বেরোলুম মনে হলো সেও আমার সঙ্গে বেরিয়ে পড়েছে। পথ থেকেই তাকে পাওয়া শুরু করেছে। আমার আর কোনো ভাবনা নেই তার জন্য যে এত দুঃখ, এই দুঃখই আমার সঙ্গ দিচ্ছে। এই কঠিন রাস্তায় আমার পায়ের তলায় যেন সুরে সুরে বেজে উঠেছে। এই যেন আমার বিনা, আমার দুঃখের বিনা। এরই বেদনার গানে এই কঠিন পথে, এই শুকনো ধুলোয় তিনি আপনি বেরিয়ে এসছেন, আমার হাত ধরেছেন। সেই যেমন অন্ধকারে হাত ধরতে হঠাৎ চমকে গায়ে কাঁটা দিয়ে উঠত, এও সেরকম। কে বললে সুরঙ্গমা তিনি নেই? তুই কি বুঝতে পারছিস রে? তিনি লুকিয়ে এসছেন। ও কে ও? এত আধারে এই রাত্রে আরো এক পথিক বেরিয়েছে যে। ও মা, এই যে বিক্রম রাজা দেখছি। বিক্রম রাজা? ভয় করো না। ভয়? ভয় কেন করব? ভয়ের দিন আমার আর নেই। তুমিও চলেছ বুঝি?
আমিও একই পথের পথিক। আমায় কিছুমাত্র ভয় পেও না। ভালোই হয়েছে বিক্রম রাজ, আজ তার কাছে আমরা দুজনে পাশাপাশি চলেছি। এ ঠিকই হয়েছে। ঘর ছেড়ে বেরোবার মুখে তোমার সঙ্গে আমার যোগ হয়েছিল। আজ ঘর ফেরবার পথে সেই যোগই এমন শুভ যোগ হয়ে উঠবে, সে কথাটা আগে কি জানতো? কিন্তু এই রাতের আঁধারে তুমি পথ দিয়ে হেঁটে চলেছ। যদি অনুমতি দাও তাহলে এখনই রথ আনিয়ে দিতে পারি। না না, ও কথা বলো না। যে পথ দিয়ে তার কাছ থেকে দূরে গেছি, সেই পথের সমস্ত ধুলোটা পা দিয়ে মারিয়ে মারিয়ে তার কাছে ফিরব, তবেই আমার বেরিয়ে আসা সার্থক হবে। রথে করে নিয়ে গেলে আমায় ফাঁকি দেওয়া হবে যে। মহারাজ, তুমিও আজ ধুলোয়? এ পথে তো হাতি ঘোড়া রথ কারও দেখিনি। যখন প্রাসাদে ছিলুম তখন কেবল সোনা রূপোর মধ্যে পা ফেলেছি। আজ তার ধুলোয় চলে সেই ভাগ্যদোষ খণ্ডিয়ে নেব। আজ আমার সেই ধুলো মাটির রাজার সঙ্গে পদে পদে এই ধুলো মাটিতে মিলন হচ্ছে। এই সুখবর তা আগে কে জানতো? ওই দেখো, পূর্ব দিকে চেয়ে দেখো, ভোর হয়ে আসছে। আর দেরি নেই, তার প্রাসাদে সোনার চূড়ার শিখর দেখা যাচ্ছে। ভোর হলো দিদি, ভোর হলো। তোমাদের আশীর্বাদে পৌঁছেছি। আমার রাজার রকম দেখেছো? রথ নেই, বাদ্য নেই, সমারোহ নেই। বলো কি, সমারোহ নেই? না, ওই যে আকাশ একেবারে রাঙা, ফুলগন্ধের অভ্যর্থনায় বাতাস একেবারে পরিপূর্ণ। তাহলে আমাদের রাজা যতই নিষ্ঠুর হোক, আমরা তো আর অত কঠিন হতে পারি নে। আমাদের যে ব্যথা, তোমার এই দিন বেশ সত্যি আমরা সহ্য করতে পারি না। একটু দাঁড়াও, আমি ছুটে গিয়ে তোমার জন্য একটা রানীর বেশ নিয়ে আসি। না না না, ও বেশ তিনি আমাকে চিরদিনের মতো ছাড়িয়েছেন। সবার সামনে আমাকে দাসীর বেশ পরিয়েছেন। বেঁচেছি, বেঁচেছি। আজ আমি তার চরণের দাসী। যে কেউ তার আছে, আমি সকলের নিচে। শত্রুপক্ষ তোমার এই দশা দেখে পরিহাস করবে, সেইটা আমাদের অসহ্য হয়। শত্রুপক্ষের পরিহাস অক্ষয় হোক, তারা আমার গায়ে ধুলো দিক। আজকের দিনের অভিসারে সেই ধুলোই আমার অঙ্গরাগ। এর পরে তো আর কোনো কথা হয় না। বসন্ত উৎসবের শেষ খেলাটাই খেলি এবার তাহলে। ফুলের রেণু থাক, দক্ষিণে হাওয়ার ধুলোয় সব উড়িয়ে দিক, আর সেই ধুলোয় ধূসর হয়ে আমরা সবাই পৌঁছে যাই আমাদের প্রভুর কাছে। গিয়ে দেখবো তার গায়েও ধুলো মাখা। তাকে কি কেউ ছাড়ে বলে মনে করেছ? যে পায় তার গায়ে মুঠো মুঠো ধুলো ছুঁড়ে দেয়। ঠাকুরদা, ঠাকুরদা, তোমাদের এই ধুলোর খেলায় আমাকেও ভুলো না। আমার এই রাজবেশটাকে এমনি মাটি করে নিয়ে যেতে হবে, যাতে একে আর কেউ চিনতে না পারে। সে আর দেরি হবে না ভাই। যেখানে তুমি নেমেছ সেখানে তোমার যত মিথ্যে মান সব ঘুচে গেছে। দেখতে দেখতে রং ফিরে আসবে। আর আমাদের এই রানীকে দেখো, নিজের রূপের ওপরে ভারী রাগ করেছিল। মনে করেছিল গয়না ফেলে নিজের ভুবন মোহন রূপকে লাঞ্ছনা দেবে। কিন্তু সেই রূপ অপমানের আভায় কেমন ফুটে পড়েছে, আর কোনো কিছুই ঢাকা মানছে না। আমাদের রাজাটির নিজের নাকি রূপের সম্পর্ক নেই, তাই তো সে বিচিত্র রূপ এত ভালোবাসে। এই রূপ তার বক্ষের অলংকার, আর সেই রূপ আপন গর্বের সমস্ত আবরণ ঘুচিয়ে দেয়। এতক্ষণে
আমার রাজার ঘরে কি সুরে যে বীণা বেজে উঠেছে তা শুনবার জন্য আমার প্রাণটা ছটফট করছে। ওই যে সূর্য উঠলো। যে আদর কেড়ে নিয়েছো সে আদর আর ফিরিয়ে দিও না। আমি তোমার চরণের দাসী, আমাকে সেবার অধিকার দাও। আমাকে সইতে পারবে? পারবো রাজা, পারবো। আমার প্রমোদ বনে আমার রানীর ঘরে তোমাকে দেখতে চেয়েছিল। সেখানে তোমার দাসের অধম দাসকেও তোমার চেয়ে সুন্দর থাকে। তোমাকে তেমন করে দেখবার তৃষ্ণা আমার একেবারে ঘুচে গেছে। তুমি সুন্দর নও প্রভু, তুমি তুমি সুন্দর নও, তুমি অনুপম। তোমারই মধ্যে আমার উপমা আছে। যদি থাকে তো সেও অনুপম। আজ এই অন্ধকারের ঘরের দ্বার একেবারে খুলে দিল। এখানকার লীলা শেষ হলো। এসো, এবার আমার সঙ্গে এসো, বাইরে চলে এসো আলোয়। যাওয়ার আগে আমার অন্ধকারের প্রভুকে, আমার নিষ্ঠুরকে, আমার ভয়ানককে প্রণাম করে নি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। Thank you everyone for being here today in such large numbers to celebrate with us
our 50th anniversary. A journey that we have traversed from the time, some of us from the time we were little girls, little boys, now our children and some of their children are with us here in Shahana. And we keep collecting new friends. This entire ensemble cast, aptly directed by Upamanyu, our teacher, Ayunti, all the musicians. It's been a tireless few months of work for Utshab and Aurupratham. Thank you, each one of you. At Shahana, we definitely feel we are a family. We are a family that is creating further waves in the community of humanity, which we believe is Rabindranath Tagore's universal humanity is the message that we need to, and we wish to, and we definitely will carry on for years to come, because that is what we as a species owe it to ourselves and to each other. So we have to. And if we can do it through and with the arts, what better way can that be? Yeah? We need to. নিশ্চয়ই। এটা আমাদের সৌভাগ্য, একটা সংস্থা এত দীর্ঘ সময় ধরে কিভাবে চালানো যায় যারা চালান তারা জানেন। আমি বেশ কয়েক বছর ধরে এর সঙ্গে যুক্ত রয়েছি। 25 বছরের সময় অনুষ্ঠান দেখতে এসেছিলাম, কিন্তু আমি ছিলাম না। আজকে আমি রয়েছি না, আমাকে রাখা হয়েছে, এটা হচ্ছে মন বিষয়। এবং ইন্দ্রাণীদি, আরেকজন চিনি আছে, চিনি, স্নিগ্ধা দি বলছি, আমরা সব রবীন্দ্রসঙ্গীতে দাদা দিদিই বলে থাকি। আর সম্পাদি, আপনাদের সবাইকে, শর্মিলাদি, আমাদের তরফ থেকে শ্রদ্ধা এবং প্রণাম। আর যেটা মূল বিষয়, আমি একটা কথা বলি, শাহানার কাছে আমি আত্রেয়ী চৌধুরী এবং আম্রপালি চৌধুরী কেন ঋণী। আমি 23 বছর বয়সে শেষ অভিনয় করেছিলাম আমার বাবার সাথে। তারপরে দীর্ঘ এই 59-58 বছর বয়সে অভিনয় করলাম আত্রেয়ী চৌধুরীর সাথে, শাহানার 50 বছরে। তো সেই জন্যে আমি ভীষণ খুশি। উপমন্যু, আমাদের মিঠা, ভালো নাম, সরি মনে থাকে না, অনুশ্রী। তো যাই হোক, অনেক ধন্যবাদ ওদের আমাদের নিয়ে চলার জন্য। আর অনেকের সাথে এখানে পরিচয় হলো, এই তো একটা সংস্থার পরিচয় হতে পারে। ধন্যবাদ সবাইকে। Namaskar and good night. Thank you, everybody. Does Upamanyu want to have the last word? This is the first time I have directed a play. I'm really missing my father today. This is the first time that he's not present for a Shahana program. And whatever I know, I have learned from him. I'm very grateful that so many of you stayed behind to see this play. It's a very difficult play to perform. Any Tagore play is a difficult play to perform, but this is particularly difficult because it's a very spiritual, symbolic play in nature. I hope you have enjoyed it. I hope we have been able to put together a performance that really puts across Tagore's message. I would like to just introduce the team to you. Arup Chaudhuri, Shatabdi Chakraborty, Sudhi Pare. I'll come to you last. Ambarish Chakraborty, Shubhabroto Bishwas, Sanjukta Ghosh Maiti, Sayantan Ray, Arindam Ganguly, and of course, Atreyi Chaudhuri. Musicians,
Vasudev Saha, Rituparno Pal, Shankar Nandi, and our very own Ayonti Bhatt. Thank you so much for this. Wish you a very good night, and thank you for coming again. We hope to see you all in further celebrations through the year with a Tagore Festival, film festival coming up in December and followed by the Tagore Lit Arts Festival next year. So we will keep engaging with you all and hope to have you all with us. Thank you. যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন কালে কালে।